পর্তুগাল ও ইংল্যান্ড দুই ফুটবল পরাশক্তির স্কোয়াডের শক্তি তুলনা করতে গেলে অভিজ্ঞতা, মিডফিল্ডের রান, আক্রমণের গভীরতা এবং রক্ষণ দৃঢ়তার মতো একাধিক দিক সামনে উঠে আসে। 2025-26 মৌসুমের পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস ও বার্নার্দো সিলভার মতো অভিজ্ঞ নেতৃত্ব আছে। পাশাপাশি তরুণ মিডফিল্ডার জোয়াও নেভেস ও ভিতিনহা ধীরে ধীরে দলের মাঠের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। আর গঞ্জালো রামোস ও রাফায়েল লিয়াও আক্রমণ ভাগে গতি ও টেকনিকের সমন্বয় আনছেন। ডিফেন্সে রুবেন দিয়াস ও নুনো মেন্দেস অভিজ্ঞতা দিয়ে দলকে ভারসাম্য দিচ্ছেন। তবে সামগ্রিকভাবে দলীয় রক্ষণে পর্তুগাল এখনও ইংল্যান্ডের মতো ধারাবাহিক ক্লিন শিট ধরে রাখতে পারছে না এবং খেলার ফলেও মাঝে মধ্যে অস্থিরতা দেখা যায়। অন্যদিকে ইংল্যান্ডের 2025-26 স্কোয়াড বর্তমানে এক অসাধারণ ভারসাম্যপূর্ণ ইউনিট হিসেবে আলোচনার শীর্ষে আছে। হ্যারি কেন, বুকায়ো সাকা, জুড বেলিংহাম ও ফিল ফোর্ডেনদের মতো খেলোয়াড়েরা আক্রমণ ও মিডফিল্ড দুই বিভাগেই ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। বিশ্বকাপ বাছাই পর্বে ইংল্যান্ড সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে এবং এখন পর্যন্ত একটিও গোল হজম করেনি, যেখানে তারা 22 গোল করেছে এবং রক্ষণে থেকেছে পুরোপুরি সক্রিয়। হ্যারি কেন নিজেও এই স্কোয়াডকে নিজের ক্যারিয়ারের সেরা দল বলে মন্তব্য করেছেন, যা ইংল্যান্ডের আত্মবিশ্বাস ও দলীয় রসায়নের শক্তি স্পষ্ট করে দেয়। দুই দলের তুলনায় মিডফিল্ডের গভীরতা ও গতিশীলতায় ইংল্যান্ড পর্তুগালের চেয়ে এগিয়ে আছে, যেখানে ফোর্ডেন, বেলিংহাম, পামার, ইজে ও গর্ডন একসাথে স্কোয়াডে একাধিক আক্রমণাত্মক বিকল্প দিচ্ছেন। পর্তুগালের মাঠ টেকনিক্যালি শক্তিশালী হলেও ইংল্যান্ডের মিডফিল্ড বর্তমানে বেশি কার্যকর, দ্রুত এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশি প্রভাবশালী। আক্রমণের দিকেও ইংল্যান্ড স্ট্রাইকার, উইঙ্গার এবং অ্যাটাকিং মিড সব পজিশনেই ফর্মে থাকা খেলোয়াড়দের সংখ্যা বেশি, যা পর্তুগালের তুলনায় স্কোয়াডকে বেশি ভীতিকর করে তোলে। পর্তুগালের রোনালদো এখনও বড় ম্যাচে ইম্প্যাক্ট তৈরি করতে পারলেও বয়সের কারণে পুরো দলের আক্রমণাত্মক ধারাবাহিকতা তার উপর আর আগের মতো নির্ভর করা যায় না। সব মিলিয়ে বর্তমান ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী ইংল্যান্ডের স্কোয়াড এই মুহূর্তে বেশি শক্তিশালী মনে হচ্ছে। পর্তুগাল তারকা শক্তি ও ব্যক্তিগত দক্ষতায় খুব সমৃদ্ধ, কিন্তু ইংল্যান্ড দল হিসেবে বেশি সংগঠিত, ফর্মে আছে এবং আক্রমণ রক্ষণ দুই দিকেই পর্তুগালের চেয়ে বেশি ধারাবাহিক। তাই স্কোয়াডের সামগ্রিক শক্তি, ফর্ম, গভীরতা ও রক্ষণ দৃঢ়তা বিবেচনায় এই মুহূর্তে ইংল্যান্ড পর্তুগালের চেয়ে সামান্য হলেও এগিয়ে থাকবে।